বর্তমান সময়ে যারা খারেজি বানায়, শিয়া বানায়, এই শিয়াদের দুটি বড় অস্ত্র। একটি হচ্ছে টাকা, টাকার লোভ দিয়ে তারা মানুষকে শিয়া বানায়। দ্বিতীয়ত আরেকটি ছলনা তাদের, সেটি হচ্ছে তারা নারীর লোভ দেখায়। এমন অনেক ছেলে, এমন অনেক কোরআন হাদিস পড়া মানুষকে শিয়া হতে দেখেছি, যারা নারী দিয়ে ব্ল্যাকমেল করে যাদেরকে কি বানানো হয়েছে, শিয়া বানানো হয়েছে। আমাকে বলা হয়েছে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত সম্পর্কে আলোচনা করার জন্য। কারণ এই বিষয়টি আলোচনা করা এই জন্য বেশি জরুরি। অনেক আমি বক্তব্য নিজেও দেখেছি, সোশ্যাল মিডিয়ায় এমন বক্তব্য দেখেছি, হাত পা ছুঁড়ে বলতেছে হজরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের জন্য দায়ী নাকি হজরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। অথচ আমি আজকে সামান্য একটু আলোচনা, যেটি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ব্যাপারে হজরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তারিখুল খুলাফার মধ্যে করেছেন, আমি শুধু সেটি তুলে ধরব, কারণ এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করার সে সুযোগ নেই। তো হজরতে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তারিখুল খুলাফায় এই বিষয়টি স্পষ্ট করেছেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পিছনে হজরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো হাত ছিল না, বরং এটি খারেজিদের একটি পরিকল্পিত ষড়যন্ত্র, দীর্ঘ ষড়যন্ত্র চক্রান্তের অংশ ছিল। বরং আমরা এটাও আমাদের মাথায় রাখা দরকার, হজরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানে যেই দ্বন্দ্ব ছিল, এই দ্বন্দ্বের মাঝখানেও ওই সমস্ত খারেজিরা জড়িত ছিল, তাদের চক্রান্ত ছিল। যেমন বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পীর মাশায়েখ দুজনেই দেখা যাচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটা দরবারের সাজেদানশীন অথবা দায়িত্বপ্রাপ্ত, কিন্তু মাঝখানে কিছু চুপাশিয়া এরা ঢুকে দুজনকেই কানভারি করার চেষ্টা করে এবং দুটি দরবারের মাঝখানে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে। এই ধরনের ষড়যন্ত্র খারেজিরা করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য, দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য খারেজিরা করত। বর্তমান সময়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সমস্ত সুপ্রসিদ্ধ দরবারগুলো আছে, এই দরবারগুলোর মাঝখানে ফাটল সৃষ্টির জন্য, অনৈক্য সৃষ্টির জন্য, সুন্নিয়তের যে শক্তি সেটা খর্ব করার জন্য চুপাশিয়ারা বিভিন্ন দরবারের মাঝখানে ফাটল সৃষ্টি করার জন্য, একে অপরের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বিভিন্ন কাজ করে যাচ্ছে। এটি আমাদের মাথায় রাখা দরকার। তো হজরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের যে ঘটনা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তারিখুল খুলাফায় এনেছেন, আমি হুবহু কোট করছি। ইনতাদাবা নাফরুম মিনাল খাওয়ারিজ আব্দুর রহমান ইবনু মুলজিম আল মুরাদি ওয়াল বুরাক ইবনু আবদুল্লাহ আত-তামিমি ওয়া আমর ইবনু বুকাইর আত-তামিমি, তিনজন খারেজি এক জায়গায় জমা হলো, একত্র হলো। এরা সবাই তিনজন মিলে সিদ্ধান্ত করলো ফাজতামাউ বিমাক্কাতা, এরা এই মিটিংটা করেছিল মক্কায়। হজরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য যে চক্রান্ত হয়েছিল, যে মিটিং হয়েছিল, এই মিটিংটা হয়েছিল মক্কায়। এরা মক্কায় একত্র হলো। ওয়াতাহাদু লিয়াকতুলান্না হাউলাই সালাসা, এরা শুধু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নয়, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজনকে শহীদ করার জন্য একসাথে মক্কায় এই মিটিং করেছিল। এখন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহির এই কওলকে যদি আপনি শ্রদ্ধা করেন, মানেন, তাহলে আপনি কিভাবে বলতে পারেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হজরতে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছেন অথবা করার জন্য নির্দেশ করেছেন, প্ররোচনা দিয়েছেন? এটা কিভাবে বলতে পারেন? কারণ এই খারেজিরা যে মিটিংটা করেছিল, এই মিটিংয়ের মধ্যে যে তিনজন লোক ছিল, এরা সিদ্ধান্ত নিয়েছিল তিনজনকে শহীদ করে দিবে। একজন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ও আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজনকে শহীদ করার জন্য এরা মিটিং করলো। ওয়া ইউরিহুল ইবাদা মিনহুম ফাকালা ইবনু মুলজিম, আব্দুর রহমান বিন মুলজিম বলল, আনা লাকুম বি আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার দায়িত্ব আমি নিলাম। ওয়া ক্বালাল বুরাক, আর বুরাক ইবনে আবদুল্লাহ যে, সে বলল, আনা লাকুম বি মুআবিয়া, আমি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার দায়িত্ব নিলাম। ওয়া ক্বালা আমর ইবনু বুকাইর, আমর ইবনু বুকাইর সে বলল, আনা আকফিকুম আমর ইবনুল আস, আমি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার দায়িত্ব নিলাম। এই দায়িত্ব নেওয়ার পরে প্রথমে তারা সিদ্ধান্ত নিল ফি লাইলাতিন ওয়াহিদা, এরা একই রাতে তিনজনকে শহীদ করে দিবে। তারা সিদ্ধান্ত নিলে দেখেন আন্না যালিকা ইয়াকুনু ফি লাইলাতিন ওয়াহিদাতিন,
এরা একই রাতে তিনজনকে শহীদ করে দিবে লাইলাতা হাদি আশার 11তম রাতে, অথবা আও লাইলাতা সাবে আশার রমাদান, রমাদানের 17তম রাত 17 তারিখে, হয়তো 11 তারিখে আর না হয় রমজানের 17 তারিখে তারা এই তিনজনকে একসাথে শহীদ করে দিবে। সুম্মা তাওয়াজ্জাহা কুল্লুম মিনহুম ইলাল মিসর আল্লাযী ফীহি সাহিবুহু, এরা তিনজনে 3টি শহরের দিকে রওনা দিলেন। আব্দুর রহমান বিন মুলজিম রওনা দিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করার জন্য কুফার দিকে। সে এসে কুফার মধ্যে অবস্থান করছে। তখন যেই রাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে আক্রমণ করা হবে সেটি ছিল রমাদানুল মুবারকের 17 রমজান। 17 রমজান মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার শরীরে আঘাত করা হলো শহীদ করার জন্য, অথবা অন্য রিওয়ায়াতে আছে 19 রমাদান। সেই রাতে ফজরের নামাজের আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে ওঠার পরে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফাকালা লি ইবনুল হাসান, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে বললেন, রাআইতুল লাইলাতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আজকে রাতে স্বপ্নে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি। ফাকুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ মা লাকিতু মিন উম্মতিকা মিনাল আউদ ওয়াল লুদাদ, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মতের মধ্যে এমন কিছু মানুষকে দেখতে পাচ্ছি যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমাকে কষ্ট দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মতের মধ্যে কিছু মানুষকে দেখতে পাচ্ছি যারা আমাকে কষ্ট দিচ্ছে। তিনি স্বপ্নে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিচার দিচ্ছেন। এমন সময় ফাকাল আলী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলী শের খোদাকে বললেন, তিনি বললেন আমাকে, আমার নবীজি বললেন, উদউল্লাহ আলাইহিম, হে আলী তুমি তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করো, মানে বদদোয়া করো। ফাকুলতু, আমি বদদোয়া করার জন্য বলেছেন। ফাকুলতু, তখন তিনি বললেন, আল্লাহুম্মা আবদিলনি বিহিম খায়রান লি মিনহুম, আল্লাহ তুমি আমাকে তাদের চাইতে উত্তম সঙ্গীদের কাছে নিয়ে যাও। অর্থাৎ আমার অনুসারী যারা আমাকে কষ্ট দিচ্ছে, আপনার উম্মতের মধ্যে যারা আমাকে কষ্ট দিচ্ছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে বলছেন, আল্লাহ তোমার বান্দাদের মধ্যে যারা এদের চেয়ে উত্তম আমাকে তাদের কাছে নিয়ে যাও। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওয়া আবদিলহুম বি শাররান লাহুম মিন্নি। কথাটা খেয়াল করেন, দুইটি লাইন। একটা হচ্ছে, হে আল্লাহ আমাকে এদের চাইতে ভালো সঙ্গীদের কাছে নিয়ে যাও, আর বলেন, হে আল্লাহ তাদেরকে আমার চাইতে তাদের জন্য মন্দ মানুষকে নিয়োগ করো। এখানে খেয়াল করুন, শাররান শব্দটা যদিও মন্দ, এখানেও আবার শিয়ারা একটা পথ খুঁজবে। এরা বলবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমাকে তাদের চেয়ে ভালো মানুষের কাছে নিয়ে যাও, তাদের জন্য মন্দ মানুষকে চাপিয়ে দাও। এখানে শিয়ারা একটা পথ খুঁজতে পারে। তখন তাদের সেই হ্রদে আমরা এই কথাটাই বলবো, যেহেতু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পরে 6 মাস খলিফা ছিলেন হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। এখন আপনি কি এই কথার উপরে ভিত্তি করে এটাকে বলতে পারেন হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু মাওলা আলীর চাইতে খারাপ ছিলেন? নাউজুবিল্লাহ। এই কথাটি শাররান শব্দটার ব্যাখ্যা হবে এটাই, অর্থাৎ আমি যতটুকু কঠোরতা এই দুষ্টু লোকগুলোর উপরে দেখাতে পারি না, তার চাইতে আরও কঠোর মানুষ তাদের উপরে নিয়োগ করো। এখানে শাররান শব্দের অর্থ করতে হবে কি? কঠোর। অর্থাৎ তাদের ব্যাপারে যতটুকু কঠোরতা প্রদর্শন করা প্রয়োজন ততটুকু তো আমি প্রদর্শন করতে পারছি না এই খারিজিদের উপরে। আল্লাহ তুমি এমন একজন মানুষকে দায়িত্বশীল বানাও, এমন একজন মানুষকে তাদের উপরে শাসক বানাও যিনি তাদের উপরে আরও বেশি কঠোর হবেন। এই দুইটা দোয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা করলেন। করার পরে তিনি যখন হঠাৎ করে শুনলেন মুয়াজ্জিনে কি বলছে, আসসালাত আসসালাত, ফজরের নামাজের জন্য কে ডাক দিচ্ছে? মুয়াজ্জিন ডাক দিচ্ছে। তখন তিনি বেরিয়ে গেলেন। যখন বেরিয়ে গেলেন, এখানে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি যে কথাটি বলছেন, রাস্তার মধ্যে ওনার উপর আক্রমণ করা হয়েছে। যদিও মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আছে বমসজিদ ওয়ালাদাত, বকাবা ওয়ালাদাত, বমসজিদ শাহাদাত। তো এখানে যদিও মসজিদের কথা নেই, হয়তো এমনও হতে পারে তিনি মসজিদের ভিতরে ঢুকেছেন, এমন অবস্থায় ওনার উপরে কি করা হয়েছে? আক্রমণ করা হয়েছে। যে আক্রমণ করেছে তার নাম ছিল আব্দুর রহমান বিন মুলজিম। নাম ছিল আব্দুর রহমান, মুসলমানের নাম, মুসলমানের ছেলে, মুসলমানের নাম। হয়তো বাবাও মুসলমান ছিল, নিজেকে মুসলমান দাবি করত, কিন্তু আসলে কি মুসলমান নাকি কাফের? যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিতে পারে, যিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, যিনি আহলে বাইতের সদস্য, যার ব্যাপারে আয়াতে তাতহীর নাজিল হয়েছে,
যার ব্যাপারে আয়াতে তাথহির নাজিল হয়েছে, যাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওলাই আহলু বাইতি বলে, নিজের আহলে বাইত বলে পরিচয় দিয়েছেন। সে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করতে পারে, তাদের নামে মুসলমান হলেও আমরা তাদেরকে মুসলমান মনে করি না। এটাই আজকে মাওলা আলী শেরে খুদা কনফারেন্সের শিক্ষা। অবশ্যই। তো এখন দেখেন, শহীদ করে দিয়েছে সে আব্দুর রহমান বিন বুলজিম, সেও ছিল একজন মুসলমান নামদারি খারেজি। আবার মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যিনি সন্তান হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি শহীদ করে, যারা শহীদ করে দিয়েছে তারাও কি নামে মুসলমান হলেও আমরা তাদেরকে মুসলিম মনে করি না, আমরা মনে করি তারাও মুনাফিক ছিল। তো এখানে আরেকটা তথ্য আছে, সেটি হলো, সময়ের কারণে আমি সংক্ষেপ করে দিচ্ছি। 17 রমজান অথবা 19 রমজান ফজরের নামাজের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আক্রমণ করা হলো। আর 21 রমজান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আঘাতপ্রাপ্ত হওয়ার পর, এই কথাটিও আমাদের জানা দরকার, তিনি আঘাতপ্রাপ্ত হওয়ার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু নসিহত করে গেছেন। তিনি কিছু নসিহত করে গেছেন। এখানে আরেকটা তথ্য আমরা পাচ্ছি, আব্দুর রহমান বিন মুলজিম মাওলা আলীকে শহীদ করার পিছনে দুটি কারণ। একটি কারণ ছিল আকীদাগত, সে ছিল খারেজি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধী। দ্বিতীয়ত আরেকটি কারণ ছিল নারী। এই পয়েন্টটা আমাদের জানা দরকার। সে একটা মহিলাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিল, নারীকে। সেই নারী তাকে বলেছিল, আমাকে মহারানা হিসেবে কি দিতে হবে? কবি ফরজদক এই কথাটা আরবি ভাষায় চমৎকার করে বলছেন, ফালাম আরা মাহরান সাকাহু যু সামাহাতিন কামাহরি কতামিন মিন ফাসিহি ওয়া আজম 3000 ওয়া আবদুন ওয়া কাইনা ওয়া দরবু আলিন বিল হুসামিল মুসাম্মাম। ওই মহিলাটি, যাকে আব্দুর রহমান বিন মুলজিম খারেজি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী, সে যখন প্রস্তাব দিয়েছিল, সে বলেছিল আমাকে 3000 দিরহাম দিতে হবে, আর 3000 3000 দিনার দিতে হবে, ওয়া আবদুন একটা দাস দিতে হবে, ওয়া কাইনা একটা বান্দি দিতে হবে, ওয়া দরবু আলিন আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করতে হবে, তার মাথাটা আমাকে বিয়ের মোহরানা হিসেবে দিতে হবে। নাউজুবিল্লাহ বলি আমরা সবাই, আরেকবার বলি নাউজুবিল্লাহ। দেখেন কত বড়, কেমন মহিলা। ফালাম আরা মাহরান, কবি ফরজদাক বলছেন, আমি এমন কোনো মহর দেখি নাই, আমি এমন কোনো মহর দেখি নাই যে মহিলা সাকাহু যু সামাহাতিন কামাহারি কতামিন, কতাম নামক ওই মহিলা মহারানা ধরেছিল, আমাকে 3000 দিনার দিতে হবে, একজন গোলাম দিতে হবে, একজন বান্দি দিতে হবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করতে হবে বিল হুসামিল মুসাম্মাম, ধারালো তরবারি দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিতে হবে। তো এই কথাটা কে বলেছেন? এই কবিতাটা লিখেছেন কবি ফরজদক। তাহলে আমরা এই ছোট্ট সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পিছনে দুইটি কারণ। একটি হচ্ছে খারেজিদের ষড়যন্ত্র, দ্বিতীয় হচ্ছে একজন নারীর আবদার। তা আমরা আজকে ইফতারের পূর্ব মুহূর্তে আমাদের সম্মানিত আলোচকবৃন্দ এবং সভাপতি মহোদয়ের আলোচনার জন্য আমরা আমাদের আলোচনা সংক্ষেপ করে দিচ্ছি। আমরা আপনাদের সবাইকে নিয়ে আমরা দোয়া করছি, যারা আজকে উপস্থিত হয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে আকীদাগত ষড়যন্ত্র থেকে হেফাজত করুক, এবং দ্বিতীয়ত নারীর ছলনা থেকে, নারীর লোভ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। কোনো কিছুর বিনিময়ে নারীরা অনেক সময় ছলনাময়ী হয়, সব নারী খারাপ না। নারী তো মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিই তো নারী। হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিই তো নারী। অর্থাৎ দুষ্টু নারীর ছলনা থেকে দেখেন। এই জন্য আমরা একটা পয়েন্ট বলছি, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। 1 নম্বর, বর্তমান সময়ে যারা খারেজি বানায়, শিয়া বানায়, এই শিয়াদের দুটি বড় অস্ত্র। একটি হচ্ছে টাকার লোভ দিয়ে তারা মানুষকে শিয়া বানায়। দ্বিতীয়ত আরেকটি ছলনা তাদের, সেটি হচ্ছে তারা নারীর লোভ দেখায়। এমন অনেক ছেলে, এমন অনেক কোরআন হাদিস পড়া মানুষকে শিয়া হতে দেখেছি, যারা নারী দিয়ে ব্ল্যাকমেল করে যাদেরকে কি বানানো হয়েছে? শিয়া বানানো হয়েছে। এই জন্য আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদেরকে আকীদাগত বিভ্রান্তি যারা সৃষ্টি করে ফেরকাবাজ, এবং যারা নারীর লোভ দেখিয়ে মানুষকে গোমরা বানায়, আল্লাহ তাদের ষড়যন্ত্র থেকে হেফাজত করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।